যে প্ল্যান, যে পরিকল্পনা হাতে নিয়েছেন, আপনি হয়তো আজকে নিয়ত করছেন আমি করব, এটা সকালে হয়ে যাচ্ছে আরেকটা। অতএব কোরআনের সমর্থক কর্মী, কোরআনের পক্ষে যারা কথা বলে, আপনি যতই চেষ্টা চালান তাদের বিদায় করতে পারেন না, পারবেন না। কারণ এই কোরআনের হেফাজত পৃথিবীর কোন হুজুরকে আল্লাহ দেয়নি। এই কোরআন কার হাতে? কে রেখেছে? অতএব যতই চেষ্টা করেন এ কোরআন বিদায় হয় না, হবে না। এ পক্ষের শক্তিকে যতই চেষ্টা করেন দুর্বল করবার, দুর্বল করতে পারবেন না, বরং আপনি দুর্বল হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন। তামাম পৃথিবীর মানুষ আমারে না ধরলেও আমার আল্লাহ আজ না ধরলে কাল ধরবে। ইতিহাস আপনি দাঁড় করান, প্রত্যেককে আমার আল্লাহ ছাড় দিয়েছে, তাই বলে কাউকে চিরদিনের জন্য ছেড়ে দেয়নি। এই ছাড় পাবার পরে আপনি হয়তো মনে করছেন এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না। কে বলেছে হবে না? ফেরাউনের জীবনে হয়নি, নমরুদের জীবনে হয়নি, সাদ্দাদের জীবনে হয়নি, আব্রাহার জীবনে হয়নি, আবু জাহেলের জীবনে বাদ ছিল নাকি? আল্লাহ হয়তো আপনাকে সাময়িকের জন্য ছাড় দিচ্ছে, তাই বলে ছেড়ে দেবে না। যখন আমার আল্লাহ ধরবে তখন আপনাকে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না। হয়তো আজ আপনি মনে করছেন আমি আছি চেয়ারে, আমি আছি গিয়ারে, এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না। কে বলেছে হবে না? দিন পেরিয়ে যেমন রাত পেয়েছি, রাত পার হবার পরে যেমন আবার দিন আসবে। গরম পেরিয়ে যেমন আমরা শীত পেয়েছি, শীত পার হবার পরে যেমন গরম আসবে। ঠিক একই ভাবে আজ আপনি যা করছেন এরও পরিবর্তন হবেই হবে। আপনি হয়তো মনে করছেন এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না। কে বলেছে হবে না? আজকের মাহফিল থেকে ডেট দিয়ে সময় উল্লেখ করে লিখে রাখেন। আপনি আজ যা করছেন আপনার জীবনেও কাল না হয় পরশু তা হবে, এরপরে আজরাইল আসবে, এরপরে মরণ। আপনি যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে করেন। আমার আল্লাহ ছাড় দিলেও তিনি কিন্তু সামনে ছেড়ে দেবে না। আমি আপনার দিনই একজন মুসলিম ভাই, রক্তের সম্পর্কিত না হলেও আমি আপনার একজন দিনই মুসলিম ভাই। কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যা করছেন সেই সময়ের আবু জাহেল, আবু লাহাবকেও আপনি হার মানিয়ে ফেলছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মরার সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে ওদের মতো আল্লাহ মৃত্যু দেবে। আমি ভাই হিসাবে এটা মোটেও সহ্য করতে পারছি না। এই জন্য কোরআনের মাহফিলে এসে হাত ছানি দিয়ে ডাকছি, যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কোরআন আঁকড়ে ধরেন। এটা কি করে সমাজে রাষ্ট্রে কায়েম হয় ওই পক্ষে কাজ করেন। আপনার সম্মান কোনো অংশে কমবে না, মহান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। কারণ যারাই জিরো হয়ে কোরআনের কাছে এসেছে তাদের হিরো করেছে কে? আর যারাই হিরো হয়ে কোরআনকে বিদায় করবার জন্য কোরআনের গায়ে হাত দিয়েছে, কোরআনের পক্ষের নেতা কর্মীর উপরে মিথ্যে মামলা দিয়েছে, তাদেরকে আল্লাহ জিরো করেছে। আজ ইতিহাস দাঁড় করা, তামাম পৃথিবী জুড়ে আজ তাদের নামে মানুষ সন্তানের নাম রাখে না। আজ হিন্দু বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে, মুসলিম বলে কথা না। তামাম পৃথিবী জুড়ে আপনি তাকান, আজ আবু জাহেল, আবু লাহাবের নামে আর কেউ সন্তানের নাম রাখে না। কালকে রাখবে। অতএব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। কারণ সামনে হয়তো এমন একটা মুহূর্ত আমার আল্লাহ দাঁড় করে ফেলবে, আপনার নাম নিশানা এ দেশের মানুষ একেবারে মুছে ফেলে দেবে। আজ আবু জাহেলের নাম শুনলে কেউ আল্লাহর কাছে দোয়া করে না, আবু লাহাবের নাম শুনলে কেউ আল্লাহর কাছে দোয়া করে না। সবাই আবু জাহেল আর আবু লাহাবের নাম শুনলে আগে গালি দেয়। হয়তো আজ আপনি মনে করছেন
এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না। কই আমাদের নামে কেউ কোনোটা তো বেরও করতে পারছে না। কে বলেছে বের করবে না? অনেকে প্রস্তুত করে রেখেছে, হয়তো ওটা প্রকাশ করতে পারছে না, কারণ আপনি আছেন চেয়ারে, আপনি আছেন গেয়ারে। আমরা জানি যারা থাকে চেয়ারে তারা থাকে আরো জোরে বলে, হয়তো আপনি গেয়ারে আছেন বিধায় আপনার নামের তালিকা বা আপনার জীবনী, আপনার ইতিহাস মানুষ দাঁড় করাতে পারছে না, তবে ও কিন্তু বাদ যাবে না। তাই নমরুদের ইতিহাস বাদ গিয়েছে, ফেরাউনের ইতিহাস বাদ যায়নি, বড় বড় জালিমদের ইতিহাস একটাও কিন্তু বাদ যায়নি। আজ না হোক কাল, 10 বছর পরে হলেও আপনারও ইতিহাস নমরুদ ফেরাউনের মতো দাঁড়িয়ে যাবে। নেক্সট প্রজন্ম ওটা পড়বে আর থুতু দেবে, গালি দেবে। এই কথা না বলে বুঝি কি করে? অতএব যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আপনি যে কর্মসূচি হাতে নিয়েছেন, সামনে কিন্তু আপনি সফল হতে পারবেন না, কারণ এই কর্মসূচিগুলি যাদের হাতে ছিল তাদের পুরো জীবনই আমরা পড়েছি, কেউ সফল হতে পারেনি, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। আপনি হয়তো মনে করছেন কয়েকটা নিরপরাধ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিলে, কয়েকটা টুপিওয়ালারে জেলে নিয়ে রিমান্ডে দিলে আর হয়তো কোনো টুপিওয়ালা সামনে মাথা ছাড়া দেবে না। কে বলেছে আপনারে? আপনি নিয়েছেন যদি একটা, তাকিয়ে দেখেন আমার আল্লাহ 10টা বের করে দিয়েছে। কালকে যদি ধরেন 10টা, ওই জায়গায় আল্লাহ 100টা বের করে দেবে। এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, এত মামলা হামলা, রিমান্ড, ফাঁসি, এরপরেও দেশে টুপিওয়ালা কম না বেশি? কারণ কোরআনের অসংখ্য মজেদা আছে, তার ভেতরে কোরআনের গুরুত্বপূর্ণ একটা মজেদা হচ্ছে, একে বিদায় করবার জন্য যারা যেখান থেকে চেষ্টা চালিয়েছে কেউ একে বিদায় করতে পারেনি। যত বেশি এর গায়ে হাত দেয়া হয়েছে তত বেশি এটাকে ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। আপনি কোরআনের পক্ষের সমর্থক কর্মী, লিডারদের উপরে যত জুলুম, যত অত্যাচার, যত মামলা হামলা, রিমান্ড চালাবেন, তত বেশি কোরআনের জন্য এই বাংলার জমিনটাকে আল্লাহ উর্বর করে দেবে। তার বাস্তব প্রমাণ আজ সারা বাংলাদেশ জুড়ে তাকান, সিনেমা হল সব বন্ধ, অপরদিকে চালু হয়েছে এই কোরআনের মাহফিল। আপনি যে প্ল্যান, যে পরিকল্পনা হাতে নিয়েছেন, আপনি হয়তো আজকে নিয়ত করছেন আমি করব এটা, সকালে হয়ে যাচ্ছে আরেকটা। এই কথাটা বুঝি, এই আপনারা চিংড়ি মাছ চিনেন তো নাকি? ও লাভ দেয় সামনে যাবার, ও যেতে পারে না। আরো কোথায় আসে? আরো জোরে বলেন। ও যত গুণে লাভ দেয় সামনে যাবার, ও তো যেতেই পারে না, তার চেয়ে বেশি গুণে পিছনে ফেলে। কাফের, মুশরিক, জালিমদের অবস্থা ঠিক একই ভাবে। ওরা চেষ্টা করে কয়েকটা টুপিওয়ালাকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিলে, রিমান্ড দিলে, ফাঁসি দিয়ে মারলে, আর হয়তো কোরআন নিয়ে সামনে কেউ মাথা চাড়া দেয় না, দেবে না। কিন্তু তাকিয়ে দেখেন চিংড়ি মাছের চেয়েও বেশি খারাপ হচ্ছে। রাতে মন্তব্য করে একটা, সকাল 10টার আগে হয়ে যায় আর একটা। এই কথাটা বলে বুঝে কি করে? তোমরা প্ল্যান পরিকল্পনা হাতে নিয়ে আমির হামজার মাহফিল সারা দেশ জুড়ে বিভিন্ন জেলায় তোমরা নিষিদ্ধ করছো, তাতে কি হয়েছে? এক হামজাকে 3 বছর জেলে রাখার পরে হাজার হাজার হামজা ময়দানে তৈরি হয়েছে। এক আজহারি আজ দেশে নেই, লক্ষ আজহারি বাংলায় তৈরি হয়েছে। এক আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, লক্ষ আল্লামা সাঈদী বাংলার মাটিতে তৈরি হয়ে গেছে। অতএব কোরআনের সমর্থক কর্মী, কোরআনের পক্ষে যারা কথা বলে, আপনি যতই চেষ্টা চালান তাদের বিদায় করতে পারেন না, পারবেন না। কারণ এই কোরআনের হেফাজত পৃথিবীর কোন হুজুরকে আল্লাহ দেয়নি। এই দাখিল মাদ্রাসার এই প্রিন্সিপাল স্যারের হাতে দিয়েছে, সুফার মহোদয়ের হাতে দিয়েছে, ফাজিল মাদ্রাসার হুজুরদের হাতে দিয়েছে, কামিল মাদ্রাসার, কওমি মাদ্রাসার হুজুরদের হাতে দিয়েছে। এই কোরআন
কোরআন কার হাতে? কে রেখেছে? অতএব যতই চেষ্টা করেন এ কোরআন বিদায় হয় না, হবে না। এ পক্ষের শক্তিকে যতই চেষ্টা করেন দুর্বল করবার, দুর্বল করতে পারবেন না, বরং আপনি দুর্বল হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন।